শুরু করি। এই যে দেখো, এটা হচ্ছে কামরাঙা গাছ। এটা প্রতি বছরই কামরাঙা সিজনটা শেষ হয়ে যাওয়ার পর কেটে দেয়, ছেটে দেওয়া হয়, তারপর আবার নতুন করে দেখো ফুল ধরেছে, ফুল গজিয়েছে। তো এরকম ফুল ধরে, তারপর এবার কামরাঙা শুরু করবে। এখানে একটা কামরাঙা ছিল, পড়ে গেছে। দেখো অনেকগুলো কামরাঙা ছিল, পড়ে গেছে, এবং অনেকগুলো কামরাঙা ধরেছে। আর যে বাগানটা মূলত তৈরি করা হয়েছে অনেকটা কষ্টের মাধ্যমে, সেটা হচ্ছে এই বাগানটা। দেখতে পাচ্ছ চারিদিকটা বেড় দেওয়ার মাধ্যমে, যাতে কেন দেওয়া হয়েছে, কারণ যাতে না গরু ছাগল ঢুকতে পারে। তো এটা হচ্ছে পাতলা নেটের বেড়। তো এই দেখো, এগুলো হচ্ছে সব বেগুন চারা। আমি কিন্তু অতটা গাছ সম্বন্ধে আমার কিন্তু কোনো আইডিয়া নেই, ঠিক আছে? তাও আমি বলছি, যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিও। তার কারণ আমি সেরকম কোনো গাছ চিনি না, সেটা ফুল গাছ হোক, ফল গাছ হোক, আর সবজি গাছই হোক। তো এইদিকে রয়েছে বেগুন গাছ, ওইদিকে আরও মেবি কিছু পোতা হয়েছে নাকি জানি না, আমি সেটা বলতে পারছি না। তো এটা অনেক কিন্তু ঝোপঝাড় ছিল, সেটা পরিষ্কার করে জল দিয়ে, মাটি দিয়ে, সমস্ত কিছু দিয়ে এটা ভালোভাবে সবজির জন্য বেশ পারফেক্ট মাটিটা তৈরি করা হয়েছে, তারপর কিন্তু লাগানো হয়েছে। এই জায়গাটা কিন্তু এরকম থাকেনি, ঠিক আছে? এটা করতেও অনেকটা কষ্ট লেগেছে। তো যাই হোক, এদিকে রয়েছে লঙ্কা চারা, এদিকে লঙ্কা চারা। এই যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে অনেক বড় একটা কি বলবো, লেবু গাছ হয়। এটাই লেবু গাছ আর কি। লেবু গাছ অনেকটা বড় হয়, তো এইটুকুটুকু লেবু ধরে, আর অনেক পরিমাণ টক, যেটা কেউ খেতে পারে না। এবার দেখি এইদিকে একটা বাগান, সেটা হচ্ছে এই গাছটা তো কুমড়ো গাছ, হ্যাঁ মনে হচ্ছে এটা, না এটা লাউডাঁটা গাছ, এটা লাউডাঁটা গাছ। যাই হোক, মনে হচ্ছে হ্যাঁ লাউডাঁটা গাছই এটা। হ্যাঁ, এটা লাউডাঁটা গাছ। কুমড়ো গাছও আছে আর কি, তার জন্য আমরা গুলিয়ে ফেলি। আর এইগুলো কি গাছ আমি কিন্তু জানি না। এইগুলো হচ্ছে ভেন্ডি হয়তো, মেবি। ওই দেখো কিছু কিছু ধরে উঠছে, জানি না এগুলো। হ্যাঁ ভেন্ডি গাছে হয়তো, যেটা ঢ্যাঁড়স গাছ বলে। যাই হোক, ভেন্ডিও বলে, ঢ্যাঁড়সও বলে। তো এগুলো ঢ্যাঁড়স গাছ, ওইদিকেও আছে অনেক। আর এই দিকটা রয়েছে একটা খাঁচা করা হয়েছে, মানে একটা কি বলবো, মাচা করা হয়েছে, যেটা থ্রুতে উঠতে পারে। তো ভিতরে অনেক ফুল এসেছে। এটা শুনেছিলাম শশার জন্য, তো শশার গাছ হয়তো ভেতরে আছে। আর এইগুলো হচ্ছে পাট শাক, প্রচুর পাট শাক ধরেছিল এখানে, প্রচুর পাট শাক হয়েছিল। মানে আমরা খেয়ে সব শেষ করে দিয়েছি, কারণ এই যে বড় বড় হয়ে গেল না, এগুলো খেতে ভালো লাগে না, তার জন্য কচি কচি অবস্থায় তুলে খেয়ে নিয়েছি। এই জায়গাটা, হ্যাঁ এটা হচ্ছে কুমড়ো গাছ, এটা তো সবাই জানো, কুমড়ো গাছ। তো এই জায়গাটাও সেম ছিল, প্রচুর গাছগাছালিতে ভর্তি, ঝোপঝাড়ে ভর্তি ছিল। তো সব পরিষ্কার করে মাটি দিয়ে, জল দিয়ে, এখানে এই যে গাছটা রয়েছে না, এই আম গাছটা, এটা বিশাল পরিমাণে বড় আম গাছ ছিল। এখানে আরও অনেক বড় বড় গাছ ছিল, যেটা এখন আর নেই, এখন হয়ে গেছে এই যে চাতাল। তো এই নিয়ে আমি অনেকবার বলেছি যে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো তোমরাও অনেকবার রিকোয়েস্ট করেছো যে আমার পুরো বাড়িটা, মানে আমার বাপের বাড়িটা ভিডিও করে দেখানোর জন্য। তো দেখাতে পারিনি, তো একদিন অবশ্যই দেখাবো। তো এই জায়গাটা কিন্তু এরকম ছিল না। যারা যারা আমাদের বাড়ি এসেছো তারা তো সবাই জানো যে জায়গাটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই যে খালি খালি গাছগুলো দেখতে পাচ্ছ না, এই গাছগুলো অনেক গাছ ছিল এই জায়গাটাতে। এই গাছগুলো অনেক গাছ ছিল এই জায়গায়, ঠিক আছে? তো এদিকে রয়েছে, চলো দেখা এদিকে কি কি রয়েছে। এদিকে অনেক গাছ ছিল, অনেক গাছ লাগানো হয়েছিল। এদিকে রয়েছে, এটা হয়তো মেবি কাজু গাছ। এইদিকে রয়েছে দেখো ডালিম গাছ, ডালিম ধরেছে, এই দেখো। এদিকে ওইদিকে রয়েছে একটা আম গাছ, ওইদিকে একটা কোথায় বেশ একটা ইঁচড় গাছ আছে, মানে কাঁঠাল গাছ একটা আছে। এই তো এখানে একটা ইঁচড় গাছ আছে। ওইদিকে একটা কুমড়ো গাছ হয়েছে, পুঁই গাছ ছিল, অনেক গাছ ছিল এখানে। আর এখানে তো বড় বড় গাছ ছিল, এই জায়গাটা জোটে চাতাল যেটা করা হয়েছে। আর এদিকে রয়েছে লঙ্কা গাছ, এগুলো অনেকদিন আগেকার। এগুলো বেগুন গাছ, এখানে লঙ্কা গাছ, এখানে অনেক পরিমাণ লঙ্কা ধরেছে। আর যেটা এখন গাছটা, সেটা হচ্ছে এই যে এটা মানে বিভৎস লঙ্কা ধরেছিল, না দেখলে কেউ বুঝতে পারবে না। এখন তো মোটামুটি রয়েছে, তাও কিন্তু এখন তো রয়েছে, তাও অল্প হয়ে গেছে বলতে গেলে। কিন্তু এখানে বিভৎস পরিমাণ লঙ্কা ছিল, মা সব পরশু দিনকে তুলে নিয়েছে। তো আমাদের চারদিকে গাছগাছালিতে ভর্তি ছিল, আগেও এখনও অবশ্য আছে, কিন্তু বড় বড় গাছে এই জায়গাগুলো সব ভর্তি ছিল, যেগুলো সব কেটে ফেলা হয়েছে। তো একদিন ব্লগে আমি সব কিছু দেখাবো। তো চলো, আজকের মতন সকালের জন্য এই ভিডিওটা এখানেই রইল।